এই পিকচারটাকে আমি শুধু মার্ক করি, দেখুন আমি একটু মার্ক করতেছি, এটাকে মার্ক করে দিচ্ছি। একটু ম্যাজিক দেখুন, কোনো রকম ইন্টারনেট কানেকশন ছাড়াই এটা হবে। দেখতেই পাচ্ছেন আমার যেই ছবিটা এখানে ছিল, আমি শুধু মার্ক করার সাথে সাথে কিন্তু এখানে ছবিটা চলে গেছে। সো এরকম আরও মানে গর্জিয়াস কাজ করা যায় এই অ্যাপ্লিকেশনটা দিয়ে। তো এই অ্যাপ্লিকেশনটাকে সাধারণ একটা মানে গ্যালারি হিসেবে চিনি, মানে আমাদের সবার ফোনেই এটা থাকে। এটাকে আমরা গ্যালারি হিসেবে ব্যবহার করি। এখানে আমরা ঢুকলে কি শুধু ফটো দেখতে পারি কিংবা ভিডিও এগুলো দেখতে পারি, ফাইল মানে আমাদের ফোনে কী কী আছে সবগুলো এখানে দেখতে পারি। আমরা মূলত এভাবেই এই অ্যাপ্লিকেশনটাকে চিনি, কিন্তু এটার ভিতরে অনেক কিছু আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। মানে কী পরিমাণ যে এটার মধ্যে জিনিস আছে ভাই, এটা আপনি জানলে অবাক হবেন। মানে একের ভিতর সব বলতে পারেন। ছোটোবেলায় বই পড়তেন না, একের ভিতর সব, ওয়ানে থাকতো বইটি, এই বইগুলোর মতো এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। সো আজকে এই অ্যাপ্লিকেশনটা রিভিউ করব। সো ভিডিও শুরু করার আগে বলে নিই, যদি আপনি এখনও আমাদের চ্যানেলের মেম্বার না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। তাহলে চলেন শুরু করি। আমরা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করি। ওপেন করার পরে আমি দেখাচ্ছি যে কোনো একটা ফটো আমি সিলেক্ট করে নিব। এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি, শুধু দেখানোর জন্য আমি আগে থেকে এই কর্নারে একটা ছবি অ্যাড করে রাখছি। সো এখন আমরা দেখি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি কি করা যায়। সো ফটোটাকে সিলেক্ট করার পরে এখন নিচে একটা এডিট অপশন আছে, এই এডিট অপশনে একটা ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে একটা এডিট অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, এইখানে ক্লিক করার পরে তারপরে দেখতে পাচ্ছেন লোড হইতেছে। তারপরে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসছে, ম্যাজিক এরাইজার, তারপরে হচ্ছে ডাইনামিক, তারপরে হচ্ছে পোর্ট্রেট, অনেকগুলো। সো আমি সর্বপ্রথম যে অপশনটা আছে ম্যাজিক এরাইজার, এটাতে একটা ক্লিক করব। এখানে কিন্তু কোনো রকম ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করতে পারবেন। আচ্ছা দেখুন, লোডিং শেষ হয়ে গেছে। এখন যদি আমি এই অপশনে মানে এরাইজার এই অপশনে থাকার সময় যদি আমি আমার এই পিকচারটাকে আমি শুধু মার্ক করি, দেখুন আমি একটু মার্ক করতেছি, এটাকে মার্ক করে দিচ্ছি। একটু ম্যাজিক দেখুন, কোনো রকম ইন্টারনেট কানেকশন ছাড়াই এটা হবে। দেখতেই পাচ্ছেন আমার যেই ছবিটা এখানে ছিল, আমি শুধু মার্ক করার সাথে সাথে কিন্তু এখানে ছবিটা চলে গেছে। সো এরকম আরও মানে গর্জিয়াস কাজ করা যায় এই অ্যাপ্লিকেশনটা দিয়ে। একটা তো দেখলেনই। সো আমি ডান অপশনে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করার পরে সেভ হচ্ছে। তারপর হচ্ছে ডাইনামিক যে অপশনটা, এটার দিকে একটু ফোকাস করেন। ডাইনামিক, আমি যদি ডাইনামিকে ক্লিক করি তাহলে পিকচারটার দিকে একটু লক্ষ্য করবেন, পিকচারটা কিন্তু আরও উজ্জ্বল হয়ে যায়। দেখুন মানে কী পরিমাণ এটা মানে কী পরিমাণ কাজ করা যায় এই অ্যাপ্লিকেশনটা দিয়ে। আমি ডাইনামিকে ক্লিক করার সাথে সাথে কিন্তু পিকচারটার রঙটা চেঞ্জ হয়ে যায়। সো অপশন গেল ডাইনামিক, ম্যাজিক এরাইজার, তারপরে হচ্ছে পোর্ট্রেট এখানে দেখাবো না, পরবর্তীতে একটা অপশন আছে ওইটার থেকে ওইটা আরও অ্যাডভান্স, এই জন্য এটা রেখে দিলাম। তারপরে হচ্ছে ইনহান্সে একটা ক্লিক করি, মানে এটাও দেখেন এক ক্লিকের মাধ্যমে ফটোটা কিন্তু উজ্জ্বল হয়ে যায়। তারপর হচ্ছে কালার পপ আপ, আমরা এই এডিটিংটা করার জন্য অনেকেই অ্যাপ্লিকেশন ইনস্টল করি, মানে বিভিন্ন রকম চেষ্টা করি এই এডিটিংটা করার জন্য। আমি এখানে একটা ক্লিক করি, দেখতেই পাচ্ছেন আমার ফটোটা সেম রয়ে গেছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা মানে কালো হয়ে গেছে, ওইটা কিন্তু কালো হয়ে গেছে। সো আমরা এই এডিটিংটা করার জন্য কিন্তু আমরা ইনশট ব্যবহার করি, তারপর হচ্ছে ক্যাপকাট, এগুলো ব্যবহার করি। এখন থেকে কিন্তু কোনো রকম এডিটিং করতে হবে না, শুধু এক ক্লিকের মধ্যেই কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়া, এই অ্যাপ্লিকেশনটা সবার ফোনেই থাকে, কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু এখানে আপনি এডিটিং করে ফেলতে পারতেছেন। দেখতেই পাচ্ছেন আমি যেহেতু এডিটিং করবো না, এই জন্য এখান থেকে এটা উঠিয়ে নিচ্ছি। আচ্ছা আমরা তারপরে দেখি কী আছে। তারপরে হচ্ছে ক্রপ আছে, ক্রপ অপশনে একটা ক্লিক করে দিই। এখানে আপনি ছবি কপি করতে পারবেন, ছবিকে বাঁকাড়ুকা মানে যেরকমটা মন চায় সেরকমটাই করতে পারবেন। তারপর হচ্ছে টুলস, এই টুলস অপশনে একটা ক্লিক করে দিবেন। টুলসে এখানে পোর্ট্রেট লাইট ব্যবহার করতে পারবেন। পোর্ট্রেট লাইটে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটার সাইডে একটা মানে কালার পড়বে সুন্দর। আমি যদি দেখতেই পাচ্ছেন এই সাইডে কিন্তু একটা লাইট পড়ে গেছে, আমি যদি এইখানে ক্লিক করি তাহলে এই সাইডে পড়ে যাবে। সো এটা বেশি একটা, আমি এটাকে এখান থেকে ব্যাক চলে যাই। তারপর হচ্ছে ব্লার অপশন, এখানে একটা ব্লার অপশন দেখতে পাচ্ছেন। এই ব্লার অপশনটা আপনি কোনো রকম অন্যান্য অ্যাপ্লিকেশন ছাড়া, কোনো রকম ইন্টারনেট কানেকশন ছাড়া এখানে কিন্তু আপনি সুন্দর করে নিখুঁতভাবে ব্লার দিতে পারবেন। এই ব্লার দেওয়ার জন্য ব্লার অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু লোডিং হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। ওকে, দেখুন এখানে ব্লারের একটা ছোটো একটা লাইন আছে, এটা যদি আমরা বাম দিকে টানি তাহলে দেখুন নিখুঁতভাবে ডিএসএলআর ব্লার যেভাবে পড়ে সেভাবে কিন্তু ছবিটাতে পড়ে গেছে, ব্লার পড়ে গেছে। মানে এরকম ব্লার কোনো রকম অন্য অ্যাপ্লিকেশন দিয়ে করা সম্ভব না।
দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকের মধ্যে। এখন যদি ব্লার কমাইতে চান তাহলে এটাকে ডান দিকে টানতে হবে। দেখুন আমি ডান দিকে টানতেছি, একেবারে কমে গেছে। আমি যদি 63-তে দিই তাহলে মোটামুটি, আর যদি 100-তে নিই তাহলে আরও মানে অ্যাডভান্সড ব্লার যেটাকে বলে সেটা পড়ে যায় কিন্তু। সো এভাবে ব্লার দিয়েও কিন্তু এডিটিং করতে পারবেন। সো আমার যেহেতু এখন আপনারা শুধু দেখানোর স্বার্থে দেখিয়েছি, সো আমি ব্লার দিব না ছবিটাকে, আমি ডান অপশনে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে কালার ফোকাস। এই কালার ফোকাসে কিন্তু একটু আগে দেখিয়েছি। এই কালার ফোকাসটা হচ্ছে মানে ছবি পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক কালার করা। সো এটাও কিন্তু একটা জনপ্রিয় মানে এডিটিং, এটা অনেকেই করতে চায়। সো এখানে কিন্তু এক ক্লিকের মধ্যেই করে ফেলতে পারবেন। আমার যেহেতু দরকার নাই আমি ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপরে হচ্ছে অ্যাডজাস্ট। আমরা ইনশর্ট, ক্যাপকাট এগুলো ব্যবহার করার সময় মানে অ্যাডজাস্ট যেই এডিটিংটা এটা অনেক প্রয়োজন হয়। মানে ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন হয়, তারপরে কন্ট্রাস্ট, তারপরে এইচডিআর ইফেক্ট, তারপরে হচ্ছে হাইলাইট, শেডোজ, ব্ল্যাক পয়েন্ট, মানে স্যাচুরেশন, এগুলো অনেক ব্যবহার করতে পারি। এগুলো কিন্তু এখানেও আছে। এগুলো মানে এডিটিংয়ের যত কিছু সব এখানেই আছে। তারপর হচ্ছে ফিল্টার, এখানে ফিল্টার অপশন আছে। ফিল্টারেও কিন্তু সুন্দর সুন্দর ফিল্টার আছে, আমরা চাইলে ফিল্টার ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে মার্কআপ, এখানে চাইলে আপনি এখানে টেক্সট অপশনে ক্লিক করে যে কোনো লিখে এখানে কিন্তু লেখা শো করতে পারবেন, লেখা আসবে। তারপর হচ্ছে পেন দিয়ে যা ইচ্ছা তা লিখতে পারবেন। তারপর হচ্ছে মোর হচ্ছে আপনার এছাড়াও যেই ইনস্টলের যেই অ্যাপ্লিকেশনগুলো আছে এডিটিংয়ের, এগুলো এখানে শো করবে। আমরা দেখলাম যত ধরনের এডিটিংয়ের কাজ এখানে করা যায়, এগুলোর কাজ শেষ। এখন আরেকটা সুন্দর জিনিস আছে এই অ্যাপ্লিকেশন দিয়ে করা যায়। আমি এখান থেকে বেরিয়ে পড়তেছি। সো আমি আরেকটা ফটোকে সিলেক্ট করে নিব। দেখুন একটু দেখেন, এইখানে একটা আমার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইংরেজি, মানে এখানে ইংরেজি, সম্পূর্ণ ইংরেজি লেখা। এখানে কী লেখা আছে মনে করেন আমি কোনো কিছুই জানি না এখানে কী লেখা আছে। সো এটাকে আমি বাংলা করতে পারবো খুব সহজেই। বাংলা এছাড়াও অনেক কিছু করা যাবে। এটা করার জন্য আপনাকে এখানে একটা লেন্স অপশন আছে। সো এটার জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আমি আমার ডাটাটা চালু করে দিচ্ছি। আমার ডাটা কিন্তু চালু হয়ে গেছে। এখন আমি এই লেন্স অপশনে একটা ক্লিক করে দেবো। এখানে একটা লেন্স অপশন আছে, এই লেন্স অপশনে ক্লিক করে দিব। ওকে, লেন্স অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রান্সলেশন মানে ট্রান্সলেট একটা অপশন আসছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে যত যেই লেখাগুলো আছে সবগুলো বাংলা হয়ে যাবে। আমি কিন্তু এখানে পড়তে পারবো এখানে কী লেখা আছে দেখতে পাচ্ছেন। আমি মানে আগে ইংরেজি ছিল, আমি কোনো কিছু বুঝতাম না, এখন এটা বাংলা হয়েছে। এখন কিন্তু আমি চাইলে এটা পড়তে পারবো যে কোনো কিছু, মানে এখানে কী লেখা আছে। যে কোনো জায়গায় যদি ইংরেজি লেখা থাকে, পোস্ট যে কোনো কিছু হোক, আপনি সোজাসুজি একটা স্ক্রিনশট দেবেন, তারপরে এখানে চলে আসবেন। এখানে আপনি দেখতে পারবেন এখানে বাংলা করে কী লেখা আছে। এছাড়াও এই অ্যাপ্লিকেশন দিয়ে আরও অনেক কিছু করা যায়। সেটা হচ্ছে আপনি কপি টেক্সট, এই কপি টেক্সটে ক্লিক করলে আপনি কিন্তু এই লেখাগুলোকে মানে সহজেই কপি করে অন্য জায়গায় পেস্ট করতে পারবেন। তারপরে এখানে কী লেখা আছে লিসেন, এখানে ক্লিক করলে মানে অটোমেটিকলি গুগলে বলে দিবে এখানে কী লেখা আছে, বলে দিবে। কিন্তু আমি যদি একটু লিসেনে ক্লিক করি, লিসেন 10:15 Working Agency. দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু সব কিছু বলে দিবে আপনাকে। গুগলেই কোনো কিছু কষ্ট করতে হবে না, কোনো কিছু করার দরকার নাই। তারপরে হচ্ছে এখানে যে কোনো কিছু সার্চ করতে পারবেন। মনে করেন আমার একটা টি শার্ট, আমি এই টি শার্টটাকে মানে পারচেস করতে চাই, কিনতে চাই, এখানে যে টি শার্টটা আছে। সো এই টি শার্টটা কোনো এজেন্সি সেল করে কি না ওইটা আমরা কীভাবে বের করবো, এটা বের করার জন্য এখানে লেন্স অপশনে আরেকটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এই যে সার্চিং হচ্ছে, মানে এইরকম টি শার্ট আরও যতগুলো আছে সবগুলো এখানে শো করবে। দেখুন মানে দ্য মুন, এই টি শার্টে লেখা আছে দ্য মুন, নিউ মুন মানে চাঁদ, এগুলো লেখা আছে। মানে আপনার এখানে যত ধরনের টি শার্ট আছে সবগুলো কিন্তু চলে আসছে। সো এখান থেকে আপনি যে টি শার্টে ক্লিক করবেন এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে, তারপর এখান থেকে অর্ডার দিয়ে টি শার্ট কিনতে পারবেন। সো এই অ্যাপ্লিকেশনের যেই জিনিসগুলো ছিল মানে যেগুলো এই অ্যাপ্লিকেশন দিয়ে করা যায় সবগুলো কিন্তু দেখালাম খুব সুন্দরভাবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তীতে আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।